الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تو کجا وہ سنت احمد کھجا تو کھجا وہ سنت احمد کھجا با محمد کی بود نسبت ترا با محمد کی بود نسبت ترا عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں عشق محبوب خدا اے دل جسے حاصل نہیں لاکھوں مومن ہوں غم ہوں مگر ایمانوں میں کامل نہیں لاکھوں مومن ہوں مگر ایمانوں میں کامل نہیں بعشق محمد جس نے پڑھی بخاری بعشق محمد جس نے پڑھی بخاری بخار اس کو آیا ہے نائی بخاری بخار اس کو آیا ہے نائی بخاری اللہ اللہ کا سبق ہم کو پڑھایا آپ نے اللہ اللہ کا سبق ہم کو پڑھایا
आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। मोहम्मद पर पैदा हो जाओ, मोहम्मद पर पैदा हो जाओ, तो मकबूल खुदा हो जाओ। इस दुनिया से जुदा हो जाओ, अरे नादा परदेसी, इस दुनिया से जुदा हो जाओ, अरे नादा परदेसी। जंगे उहुद कर दिया, जंगे उहुद में मुस्तफा जंदा शहीद कर दिया, जंगे उहुद में मुस्तफा जंदा शहीद। ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए, ये शरीयत ये खिलाफत हमको मिलने के लिए। तस्खीरा दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने। मक्की मदनी हाशमियों मुत्तलबी ने, मक्की मदनी हाशमियों, मक्की मदनी हाशमियों मुत्तलबी ने। आशिकों का दिल बनाया, आशिकों का दिल बनाया, आए ना अल्लाह ने। आशिकों का दिल बनाया, आए ना अल्लाह ने। उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बरादरान इस्लाम, पर्दार आड़ालेर पर्दानशील আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত স্নেহ করে, মায়া করে, মহব্বত করে, প্যার করে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 2 রাকাত সুন্নত এবং নফল নামাজ আদায় করার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান সত্তা আল্লাহ জাল্লা শানহুর আলিশান দরবারে জবান খুলে বলিষ্ঠ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দোস্ত হাবাব, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে খুবই স্বল্প সময় অল্প হায়াত দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন একমাত্র রবের রবুবিয়ত স্বীকার করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে। শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, সুযোগ বুঝে আমল করা, যোগ বুঝে কোপ মারা। আমাদের দেশে একটা কথা আছে, যোগ বুঝে কোপ মারা, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, এরূপ নয়। আমার ভালো লাগলে আমি আমল করব, আমার দিল শরীর ভালো থাকলে আমি নেক আমল করব, ইবাদত বন্দেগী করব। আমি অসুস্থ হলে আমার দিল শরীর যদি ফেভারে না থাকে, ব্যতিক্রম থাকে, বিপরীত থাকে, তখন কিছু করব কিছু করব না, কিছু নেক আমল করব কিছু নেক আমল করব না। যাকে বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা সুবিধাবাদ জিন্দাবাদ, যোগ বুঝে কোপ মারা, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠান, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইহ জগতে, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য, পরিপূর্ণ আমলদার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন।
এক কথায় কামেল মুসলমান, কামেল ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার। কিছু মুসলমান আছে নামে মাত্র মুসলমান, যারা নেক আমল করে না। মুসলমানই যাদের মধ্যে নাই, নামে মুসলমান কামে মুসলমান নয়, যার ভিতরে মুসলমানই নাই, এই এক প্রকার মুসলমান। আরেক প্রকারের মুসলমান আছে কিছু আমল করে কিছু আমল করে না, কিছু নেক আমল করে আর কিছু নেক আমল ছেড়ে দে করে না। এই ধরনের মুসলমান, এই প্রকারের মুসলমানকেও খাঁটি মুসলমান বলা হয় না, পূর্ণাঙ্গ মুসলমান বলা হয় না, পরিপূর্ণ ইমানদার বলা হয় না। আরেক প্রকারের মুসলমান আছে যাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে তারা আমল করে। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াতে কারিমা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মুমিনরা, তোমরা ইসলামের ভিতর পুরোপুরি প্রবেশ করো, পুরোপুরি দাখিল হয়ে যাও, পুরোপুরি অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে সুবিধাবাদ জিন্দাবাদ অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য, জোফ বুঝে কোফ মারার জন্য, যদি দক্ষিণা বাতাস আসে, যদি আবহাওয়া বিরূপ হয়, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদ দিয়ে বিভিন্ন প্রকারের পরীক্ষা করে থাকেন, তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিগণ, আমি তোমাদেরকে ইহ জগতে দুনিয়াতে বিভিন্ন প্রকারের পরীক্ষা করি। পরীক্ষায় কারা কারা উত্তীর্ণ হতে পারে আর কারা কারা অনুত্তীর্ণ হয়, এটা এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন কার ঈমান খাঁটি, কার ঈমান বেজাল, কে পূর্ণাঙ্গ ঈমানদার, কে পরিপূর্ণ মুসলমান, কে অপূর্ণাঙ্গ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়াতে মানুষকে বিভিন্ন পরীক্ষা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আসমানি জমিনি হাওয়াই বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন বিপদ আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন। বান্দা পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হয়, কামিয়াব হয়, তাহলে ইহকালের জন্য বান্দার টেনশন হবে না, পরকালেও বান্দার কোনো প্রকারের টেনশন হবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। এই কথাটা আমরা সবাই জানি কিন্তু মানি না। দোস্ত হাবাব, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুল আনামের আয়াতে ইরশাদ ফরমান, মা ফাররাতনা মিন কুল্লি শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই। আমি আমার কিতাব শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মজিদে, কোরআন শরীফের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই, কোনো কিছু বলতে আমি বাদ দিই নাই, সব কিছু বিস্তারিতভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে ঘোষণা করেছি। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এমন কিছু ইহকাল এবং পরকাল, ব্যক্তি জীবনের আমল, পারিবারিক জীবনের আমল, সামাজিক জীবনের আমল, আন্তর্জাতিক জীবনের আমল, সমস্ত সব বিষয় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইরশাদ ফরমায়েছেন। আর আমরা মনে করি না না, আমার শরীর যদি ভালো থাকে আমি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত আদায় করব, ইবাদত বন্দেগি করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল পড়ব, নেক আমল করব, যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি। আর
যদি আমি একটু অসুস্থ হয়ে যাই, একটু রোগে আক্রান্ত হয়ে যাই, তাহলে আমি নেক আমল করব না। মন চাইলে করব, মন চাইলে করব না। মনশাহী জিন্দেগির জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই। রবশাহী জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। বন্ধুগণ, জন্য আমাদেরকে যে ইবাদতের ভিতর সবচেয়ে আহাম গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ নেক আমল, গুরুত্বপূর্ণ শরীয়তের বিধান হলো ফরজ বিধান। এর পরবর্তীতে ওয়াজিব বিধান, ওয়াজিব আমল, এরপরে সুন্নাত, এরপরে মুস্তাহাব, এরপরে আদব আমল। এখন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ এবং ওয়াজিব আমলের জন্য পাশাপাশি আরো কিছু নেক আমল দিয়েছেন। সুন্নত, মুস্তাহাব এবং আদব আমল দিয়েছেন। এই সুন্নত, মুস্তাহাব, আদব আমলগুলো কি জন্য দিয়েছেন? দোস্ত আহবাব, ফরজ এবং ওয়াজিব আমলগুলি আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে, করা লাগবে। যদি ফরজ এবং ওয়াজিব আমল যদি আমরা ছেড়ে দিই, তার জন্য আমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার হতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিনভাবে পাকড়াও করা হবে, শাস্তি দেওয়া হবে। কিন্তু এর পাশাপাশি আল্লাহ রাসূল বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি সুন্নতের আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাদিসে নববীর মধ্যে অসংখ্য অগণিত সুন্নতের বিধান, সুন্নতের আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই সুন্নতের আমলগুলি যদি আমরা সাধুবাদ, জিন্দাবাদ, সুবিধাবাদ, জিন্দাবাদ অনুযায়ী ফরজ আদায় করলাম, ওয়াজিব আদায় করলাম, সুন্নতের দ্বারা দাঁড়ালাম না, তাহলে কি সুন্নি হওয়া যাবে? তাহলে কি আশেকে রসুল হওয়া যাবে? আশেকে রসুল হওয়া এত সস্তা বিষয় না। সুন্নি হওয়া এত সহজ ব্যাপার নয়, সহজ বিষয় নয়। আশেকে রসুল হওয়ার জন্য, সুন্নি হওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ রসুলের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে ফরজ, ওয়াজিব এ থেকে নিয়ে যতগুলি ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বিষয়ের মধ্যে যতগুলি সুন্নতের আমল আছে, সমস্ত সুন্নত আমলগুলি আমাকে আপনাকে মুসলমান হিসেবে, নবীর উম্মত হিসেবে, আশেকে রাসূল হিসেবে, নবীর মহব্বতের ভালোবাসার নিদর্শন স্বরূপ আমাদেরকে সমস্ত সুন্নত আমলগুলির উপর আমল করতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? সমস্ত সুন্নতগুলি আমাদেরকে ইন্তেখাব করে করে, চয়েস করে করে আমাদেরকে সমস্ত সর্বক্ষেত্রে আমল করতে হবে। যদি আমরা এই সুন্নত আমলগুলি যদি বাদ দিই, তাহলে আমাদের ফরজ ওয়াজিবের মধ্যে যে ঘাটতি, যে ঘাটতিরা পূরণ হবে না, অপূর্ণ থেকে যাবে।